দেশে বিদেশে পরিবারসহ নিয়ে পালিয়ে গিয়ে এখানে নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে গ্রেফতারের মুখে হুমকির মুখে ফেলে যাচ্ছেন। ফাঁসির মামলা আসামি হয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে উনি স্ক্রিন অফ করে ভার্চুয়ালি উনি না কে বলছেন তো জানি না। মানে যেটা দেখা গেল আরকি। স্ক্রিন অফ করে অনলাইনে মিটিং না করে দেশে এসে উনি তো সবসময় বলতেন আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারেন্ডার করুক, করে এসে তারপরে কি বিচার-আচার আছে এগুলো যদি উনি নিজেকে নিরপরাধ মনে করে এটা কোর্ট ডিসাইড করবে। তারপরে উনি রাজনীতি করুক। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন একটা রাজনীতিবিদের এটা দায়িত্ব না। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এটা মনে করি আমার এলাকাতে আমি সবসময় চাইবো যেন অস্থিতিশীলতা না হয়, যেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখে। সে জায়গায় উনার মতো একজন নেত্রী যিনি একটা বড় দলের সভাপতি ছিলেন বা এখনো আছেন, অ্যা কিন্তু উনি বিদেশে বসে পলাতক অবস্থায় থেকে, ফিউজিটিভ অবস্থায় থেকে একটা ফাঁসির মামলা আসামি হয়ে, সাজাপ্রাপ্ত আসামি হয়ে উনি স্ক্রিন অফ করে ভার্চুয়ালি উনি না কে বলছেন তো জানি না। মানে যেটা দেখা গেল আরকি। কারণ চেহারা তো দেখা যাচ্ছে না। তো এই ধরনের কার্যক্রম তো আসলে রাজনীতিবিদ করে না বা সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ করে না। তো আমি বলব দেশে তো আসতে কারো বাধা নেই। কিন্তু উনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি নিশ্চয়ই উনি আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশে আসবেন। আর না হলে আইন উনাকে কিভাবে দেশে আনতে হয় সেটাও দেখবে ইনশাআল্লাহ।